প্রিয় শিক্ষার্থী, ব্ল্যাকবোর্ড 20 ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা গ্রামার শিখতে আগ্রহী এমন কেউ হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। তো নিয়মিত ব্ল্যাকবোর্ড 20 ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন এবং গ্রামারের সাথে থাকুন। ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, ন্যারেশনের 6 নম্বর ক্লিপে আপনাকে স্বাগতম। 6 নম্বর ক্লিপে আমরা শিখব কেমন করে আমরা WH কোয়েশ্চেন ওয়ার্ড যুক্ত সেন্টেন্সের ইনডাইরেক্ট ন্যারেশন তৈরি করব। 6 নম্বর ক্লিপে আমরা শিখব আমাদের ডাইরেক্ট ন্যারেশনে যখন WH কোয়েশ্চেনের ব্যবহার থাকে তখন WH কোয়েশ্চেন ওয়ার্ডের পরিবর্তনটা কী হবে এবং সেই ন্যারেশনটি আমরা কীভাবে ইনডাইরেক্টে রূপান্তরিত করব আমরা তাই দেখব। তো তার আগে আপনারা এই WH কোয়েশ্চেন ওয়ার্ডগুলো একটু চিনে নিন। আমি এখানে একটা লিস্ট দিয়েছি। প্রথমে এই 9টির কথা আপনি মনে রাখুন। হোয়াই, হু, হোয়েন, হোম, হোয়ার, হোয়াট, হাউ, হুইচ, হুজ, এইগুলো হচ্ছে মোস্ট কমন WH কোয়েশ্চেন ওয়ার্ড। এই হোয়েন, হোয়াই, হোয়ার, হাউ এগুলো সেন্টেন্সে অ্যাডভার্ব এবং সেই সাথে তারা সেন্টেন্সকে কানেক্ট করবে, অর্থাৎ অ্যাডভার্ব কানেক্টর। আর এইগুলো হচ্ছে প্রোনাউন। এই শব্দটি হুজটা ডিটারমাইনার। তো আমরা এই পার্টস অফ স্পিচ আমরা জানার আমাদের এখানে প্রয়োজন নেই। ন্যারেশন আমাদের পার্টস অফ স্পিচ আপাতত আমাদের দরকার নেই। আমরা শুধু জেনে রাখবো এই কোয়েশ্চেন ওয়ার্ডগুলো যখন সেন্টেন্সে থাকবে তখন তাদের অবস্থানগত পরিবর্তনটা কেমন হবে আমরা তাই শিখব। আর এই যে নিচের 3টে শব্দ আমরা দেখছি হাউ, হুইচ, হুজ, এইগুলোর বা ওইগুলো যখন আপনার সেন্টেন্সে ব্যবহার হবে তখন তাদের সাথে এক বা একাধিক শব্দ নিয়ে তারা কোয়েশ্চেন ওয়ার্ডের অংশ হিসেবে কাজ করে। যেন হাউ মেনি অ্যাপলস, এটুকু সবই কোয়েশ্চেন ওয়ার্ডের অংশ হবে। হাউ মেনি বুকস ইত্যাদি। এই হাউয়ের পরে যে ম্যানি তারপরে প্লুরাল নাউন থাকবে। হাউয়ের পরে মাস বসতে পারে, সেখানে একটা আনকাউন্টেবল অর্থাৎ একটি আনকাউন্টেবল নাউন থাকবে। এবং হাউ ফার, হাউ অফটেন, হাউ লং ইত্যাদি ইত্যাদি হাউয়ের সাথে ব্যবহার থাকতে পারে। হুইসের সাথে ব্যবহার থাকতে হুইস বুক, হুইস ওয়ান, অর্থাৎ হুইসের পর একটি নাউন অথবা একটি প্রোনাউন থাকবে। হুইস গার্ল, হুইস বয় ইত্যাদি এভাবে ব্যবহার থাকবে। এরা এই টোটালটাই এই দুটো শব্দ মিলে এরা কোয়েশ্চেন ওয়ার্ডের একটা অংশ হিসেবে কাজ করবে। তা হুইস ক্যাপ, হুইস পেন, অথবা হুইস টয়, হুইস কার, এই ডিটারমাইনারটার সাথে এরকম নাউনের ব্যবহার থাকবে। তো এরাও সেন্টেন্সে WH কোয়েশ্চেন ওয়ার্ডের WH কোয়েশ্চেন ওয়ার্ড হিসেবে ব্যবহার হবে। এরা সেন্টেন্সকে কানেক্ট করবে, দুটো সেন্টেন্সকে কানেক্ট করার জন্য ব্যবহৃত হবে। তো আসুন এগুলো আমরা অ্যাট গ্লান্স একটু পড়ে নিলাম। আমরা এইগুলোর ব্যবহারই করব। মূলত এই কয়টাই সবসময় আমাদেরকে বেশি মনে রাখতে হবে। তো আসুন আমরা একটি উদাহরণের মধ্যে ঢুকলে আমরা বুঝতে পারবো। তাই আমাদের প্রথম উদাহরণটি দেখুন। ডাইরেক্ট। আলী সেড টু হাসান, আলী হাসানকে বললো হোয়াই আর ইউ ডুইং লেট টু স্টার্ট ইট, এটা শুরু করতে তুমি দেরি করছো কেন? কে বললো? আলী বললো কাকে? হাসানকে বললো। তাহলে এই আমাদের রিপোর্টিং ভার্ব অংশ, এটুকু আমাদের রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টেড স্পিচটা শুরু হয়েছে কি দিয়ে? এই যে খেয়াল করুন WH কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। তো WH কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে যখন সেন্টেন্সটা শুরু হবে তখন আমাদের এই কোটেশন মার্কসের কথা আমরা একেবারে ইনডাইরেক্ট তৈরি করবার সময় ভুলে যাব। জাস্ট আমরা এটার কাজ করব না। তো আর এই যে কোয়েশ্চেন ওয়ার্ড, এই কোয়েশ্চেন ওয়ার্ডটা তার অবস্থানগত কোনো পরিবর্তন করবে না, সে যেখানে আছে সেখানেই বসে থাকবে। তো আসলে আমরা উত্তরটি লিখতে শুরু করি, আর বাকি নিয়ম সব আমাদের আগের মতোই। আমরা উত্তরটি লিখতে শুরু করি। আমরা উত্তরটি লিখতে শুরু করি। আলী সেড টু হাসান। তো এই সেড টু, যেহেতু এটা আমাদের ইন্ট্রোগেটিভ কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, এটা আমাদের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, তাহলে এই সেড টু এর পরিবর্তে আমরা আক্সড লিখবো। এটা আমরা আগেই দেখেছি। তো শুরু করি। আসুন কি লিখেছি? আলী আক্সড হাসান। কিসের পরিবর্তে লিখেছি? সেড টু এর পরিবর্তে লিখেছি। এই কোটেশন মার্কস আমি বলেছি এটার কোনো হিসাব আমরা করবো না ইনডাইরেক্ট করবার সময়। যদি এই কোয়েশ্চেন সেন্টেন্সটা যদি WH কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে এই কোটেশন মার্কসের কোনো হিসাব করবো না, জাস্ট শেষ শুধু উঠে যাবে। তাহলে আমরা এই হোয়াইটা সরাসরি কোয়েশ্চেন ওয়ার্ডটা এখানে সরাসরি বসিয়ে দেবো। আমরা তাই বসিয়ে দিয়েছি, এইটার কোনো হিসাব আমরা করি নাই, এটা বাদ। এবার আসুন, এই হচ্ছে আমাদের অক্সিলারি আর এই হচ্ছে আমাদের সাবজেক্ট। তো আমরা জানি আমরা যখন ইনডাইরেক্ট ন্যারেশন করি তখন সর্বদাই এই যে আমাদের কানেক্টর যে হবে এখানে, যেমন আমরা এখানে কোটেশন তুলে দিয়ে দ্যাট লিখেছিলাম, তারপরে আমরা সাবজেক্টের কাজ করব। এখন আমাদের কোয়েশ্চেন ওয়ার্ড বসিয়ে দিয়েছি, এটাও সেন্টেন্সে কানেক্টর হিসেবে কাজ করে, দুইটা সেন্টেন্সকে লিঙ্ক করবে। এরপর আমরা সাবজেক্টের কাজটা আগে করব, অক্সিলারি নয়। তাহলে এই আমাদের সাবজেক্টের কাজটা আগে হবে। ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। সে নিচে নামবে না, সে কাকে নিয়ে আসবে? অবজেক্টকে নিয়ে আসবে। মনে আছে আমাদের ইউ এবং ইউর যখন আমাদের রিপোর্টেড স্পিচের মধ্যে থাকবে, এই অংশের মধ্যে থাকবে, তখন তার জায়গায় আসবে
সাবজেক্ট সরি তার জায়গায় আসবে অবজেক্ট। তো অবজেক্টে কি আছে? হাসান। তার অর্থ কি? এই যে এইখানে শুরুতে আসবে হাসান, তো আমরা হাসান একবার লিখেছি, হাসানের পরিবর্তে আমরা তার প্রোনাউনটা লিখবো। তো ইউ মানে তুমি, হাসানকে বানাবো সে, আমরা লিখে দিয়েছি হি। খেয়াল করুন এই যে ইউ হাসানের কাছে গিয়ে এই হি হয়েছে, এটা রঙে রঙে আমাদের মিল থাকতে হবে, রঙটা দিয়েছি কারণ আমাদের বোঝার সুবিধার্থে। এবার আসুন, এই অ্যামিজার থাকলে আমরা মুখস্থ করে ফেলেছি, অ্যামিজার যেখানে ওয়াজার সেখানে আমরা মুখস্থ করেছি। আর একটা কি মুখস্থ করেছি? ভার্বের প্রেজেন্ট থাকলে পাস্ট, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট, আমরা বানিয়ে দেবো পাস্ট। তো হিয়ের পরে অ্যামিজারের পাস্ট টেন্স আছে ওয়াজার, তাহলে হিয়ের পরে বসবে কোনটা? ওয়াজ বসবে, ওয়ার বসবে না, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ওয়াজ বসে, তাহলে আমরা আরের জায়গাটায় বসিয়ে দিয়েছি কি? ওয়াজ। তাহলে অ্যামিজার থাকলে ওয়াজার হবে, রংটা খেয়াল করুন। এইবার আমাদের এই সব কাজ হয়ে গেছে, এখন থাকলো ভার্বটা। তো ভার্বের এটা আইএনজি আছে, আমরা প্রথম ক্লিপেই শিখেছিলাম অথবা দ্বিতীয় ক্লিপে যে ভার্বের আইএনজি থাকলে তার কোনো পরিবর্তন হবে না, আমরা সরাসরি বসিয়ে দিয়েছি। তারপর লেট টু স্টার্ট, এখানে একটি টু যুক্ত ভার্ব আছে, তারও কোনো পরিবর্তন হয় না, আমরা আগেই শিখেছি, তাহলে আমরা বাকিটুকু সব বসিয়ে দেবো। আর এই প্রশ্নবোধক চিহ্নটির জায়গায় আমরা বসিয়ে দিয়েছি একটা ফুল স্টপ, কারণ আমরা জানি ইনডাইরেক্ট ন্যারেশন মানে সেন্টেন্সটা হবে অ্যাসার্টিভ, আর অ্যাসার্টিভের শেষে আমরা কেবলমাত্র ফুল স্টপ বসাইতে পারবো। তো এইটা হলো আমাদের প্রথম উদাহরণ। আসুন আমরা আরেকটা উদাহরণ দিই। দ্য ম্যান সেড হাউ ডিড শি ডু ইট, লোকটি বলল সে কীভাবে এটি করেছিল। তাহলে দ্য ম্যান সেড, আমরা এই সেটের জায়গায় কী লিখবো? নিশ্চয়ই আস্কড লিখবো, কারণ এটা একটি ডাব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, আর এই আমাদের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে আমরা দ্য ম্যান সেটের জায়গায় লিখবো কি? দ্য ম্যান আস্কড লিখেছি, সেটের কাজ করেছি। আমরা বলেছি কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে শুরু হলে কোটেশন চিহ্নের কোনো হিসাব থাকবে না, আমরা জাস্ট এই কোয়েশ্চেন ওয়ার্ডটা এখানে বসিয়ে দেবো। খেয়াল করুন আমরা বসিয়ে দিয়েছি হাউ, এখানে বসিয়ে দিই, ছোট হাতের হয়েছে এখানে, বা সেন্টেন্সের মাঝে বসেছে। এটা কোটেশনের ভিতরে যখনই থাকবে তখন বড় হাতের অক্ষর দেবে, তাই এখানে এইচটা বড় হাতের, আমরা এটা ছোট হাতে দিয়েছি। তো এখন আমরা কিসের কাজ করব? ডিড না শি? আমরা শি এর কাজ আগে করব। আমরা আগে বলেছি যখনই আমাদের এখান থেকে এই যে কানেক্টর হিসেবে ওয়ার্ডটা চলে এসেছে তখন আমাদের সর্বাগ্রে কাজ করতে হবে সাবজেক্টের। তো এবার আমাদের সাবজেক্ট হচ্ছে শি, এটা থার্ড পারসন। তা আমরা জানি এই রিপোর্টেড স্পিচের মধ্যে কেবলমাত্র ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন থাকলে তাদের এই দিকে আমাদের সাবজেক্ট অবজেক্টের সাথে হিসাব হবে, কিন্তু যখন কোনো থার্ড পারসন থাকবে তার কোনো হিসাব হবে না, সে সরাসরি আমাদের ইনডাইরেক্টে নেমে আসবে। আমরা নামিয়ে দিয়েছি শি এর জায়গায় শি লিখেছি। এইবার আমরা ডিডের কাজটা আগে করব। আপনার এখানে ডু দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু ডু এর হিসাবটা করবেন না, কারণ আমরা আগে প্রথমে অক্সিলারি ভার্বের হিসাব করব, তারপরে মেন ভার্ব হিসাব। এটা হচ্ছে আমাদের মেন ভার্ব, এটা অক্সিলারি নয়। আমরা আগে অক্সিলারি ভার্বটার হিসাব করে নেব, তারপরে সেই হিসাবে আমরা এই মেন ভার্বের কাজ করব। তো ডিড ভার্বের কোন রূপে আছে? পাস্ট রূপে আছে। তো আমি একটা সহজ নিয়ম দিয়েছিলাম প্রথম ক্লিপে যে ডিড যেখানে হ্যাড সেখানে, আমরা খেয়াল করুন আমি ডিড যেখানে সেখানে হ্যাড লিখে দিয়েছি। তো ডিড এখানে কী ভার্ব ছিল? অক্সিলারি। মেন ভার্বটা কি? ডু। আমরা শিখেছিলাম ডিড যখন অক্সিলারি হিসেবে ব্যবহৃত হবে সেন্টেন্সে, এই সেন্টেন্সে ডিড অক্সিলারি, তখন ডিডের পরিবর্তে হ্যাড লিখব এবং ওই বাক্যে ব্যবহৃত মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে এই ডুটা এখানে আসবে কি হয়ে? ডান হয়ে। এইটা দেখুন ডু এর পাস্ট পার্টিসিপল ডান। আর ইট এটা ব্যক্তিবাচক প্রোনাউন, আমরা সরাসরি বসিয়ে দিয়েছি। ফুল স্টপটা এই প্রশ্নবোধক চিহ্নটা কিন্তু সাইনটাকে আমরা ফুল স্টপ পিরিয়ডে লিখে দিয়েছি। এটি আমাদের দ্বিতীয় উদাহরণ। আমরা আরেকটি উদাহরণ দেখতে চাই। তা আরেকটি উদাহরণ কি? দ্য সেলার সেড টু দ্য বায়ার, ক্রেতা বিক্রেতাকে বলল হুইচ ওয়ান ডু ইউ লাইক টু বাই, আপনি কোনটা নিতে চান বা কিনতে চান। তো আমরা এই সেড টু এর পরিবর্তে কি লিখবো? আমরা লিখবো সেড টু এর পরিবর্তে আস্কড লিখে দিয়েছি আস্কড। তারপরে এই অংশের কোনো পরিবর্তন করব না। কোটেশন মার্কস আমাদের কোনো চিন্তা নেই। আমি আগেই বারবার বলেছি যে ডাব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে যখন সেন্টেন্সটা শুরু হবে তখন সেই সেন্টেন্সের এই কোটেশন মার্কসের কোনো হিসাব হবে না, আমরা জাস্ট কোয়েশ্চেন ওয়ার্ডটা নিচে বসিয়ে দেবো। খেয়াল করুন আমরা হুইচ বসিয়ে দিয়েছি, সাথে ওয়ান। একটু আগে আমি দেখিয়েছিলাম এই আজকের ক্লিপেই দেখিয়েছি হুইচের পরে অনেক শব্দ থাকবে, হুইচ ওয়ান, হুইচ ম্যান, হুইচ বয়, হুইচ গার্ল, তা একসাথে নিচে নেমে এসে এরা কোয়েশ্চেন ওয়ার্ডের অংশ হিসেবে কাজ করেছে, এটা কোয়েশ্চেন ওয়ার্ড। এবার আমরা কিসের কাজ করব? অক্সিলারি না সাবজেক্টের কাজ করব? আমরা সাবজেক্টের কাজ করব, অক্সিলারির কাজ করব পরে। তবে আমি আপনাদের বুঝিয়েছিলাম যে ডু ডাজ যখন একটি প্রশ্নবোধক বাক্য তৈরি করবে, খেয়াল করুন এই ডু ডাজ অক্সিলারি, এটা মেন ভার্ব, এটা প্রশ্নবোধক চিহ্ন, তার মানে এইটি একটি প্রশ্নবোধক বাক্য। এর মধ্যে ব্যবহার হয়েছে ডু এর, কিন্তু এই বাক্যের মধ্যে কোথাও নট
নেই। তো আমি আপনাদের শিখেছিলাম ডু ডাজ যখন প্রশ্নবোধক তৈরি করবে, প্রশ্নবোধক বাক্য তৈরি করবে, তখন ডু ডাজের সাথে যদি কোনো নট না থাকে তখন ডু ডাজের আমরা কোনো হিসাব করব না। ঠিক এই কোটেশনের যেন কোনো হিসাব করছি না, এখানে আমরা ডু ডাজের কোনো হিসাব করব না, কারণ ডু ডাজের সাথে কোনো নট নেই, এটা একটি প্রশ্নবোধক বাক্য তৈরি করেছে ডু। তাহলে এই ডুটা আমাদের কোনো দরকার নেই, ডুটা আমরা কেটে দিলাম। এবার আমাদের সাবজেক্ট আসবে এখানে। তো সাবজেক্ট কোথায় যাবে? অবজেক্টে যাবে, দ্য বায়ার, ক্রেতা। তাহলে ইউয়ের জায়গায় আসবে এখানে দ্য বায়ার আসবে, কিন্তু বায়ার তো আমরা একবার লিখেছি, তখন বায়ারের পরিবর্তে বসে কি সাবজেক্টিভ ফর্ম হি, তো আমরা লিখে দিলাম হি। খেয়াল করুন এই ইউ দ্য বায়ারের কাছে গিয়ে এখানে হি হয়েছে, রঙই খেয়াল করুন একই কালারের। তো ব্রাকেটে বি কেন? ব্রাকেটে বি এই জন্যই যে এই যে ইউ যে আমি অবজেক্টের সাথে পরিবর্তন করেছি, আমি সাবজেক্টের সাথে পরিবর্তন করি নাই। খেয়াল করুন, আমি যদি ইউকে সাবজেক্টের সাথে পরিবর্তন করতাম তারপরেও কিন্তু এখানে হি হতো, তাহলে আপনি এক্সামিনারকে বুঝাবেন কি করে যে আপনি এই ইউটাকে সাবজেক্টে পরিবর্তন না করে আপনি অবজেক্টে পরিবর্তন করেছেন? এই বিটা দিয়ে আপনি বুঝিয়ে দিবেন। এই যে বায়ারের প্রথম অক্ষরটা বি, আমরা বি লিখে বুঝিয়ে দিয়েছি এই হিটা আমি নিয়ে এসেছি বায়ার থেকে। এবার আসুন, ডু কেটে দিয়েছি, ডু আমাদের কোনো অক্সিলারি কাজ ছিল, কিন্তু সেটা তো আমরা আগেই বলেছি ডু একেবারেই উঠে যাবে, তার কোনো ব্যবহারই হবে না। এবার আসুন, ডু যখন উঠে যাবে তখন ওই বাক্যে ব্যবহৃত মূল ভার্বটির হবে পাস্ট টেন্স। তাহলে আমরা এখানে লিখে দিলাম পাস্ট টেন্স। আর কি শিখেছিলাম? টু যুক্ত ভার্ব কখনোই পরিবর্তন হয় না, আমরা শুধু বসিয়ে দিলাম, টু যুক্ত ভার্ব বসিয়ে দিলাম, প্রশ্নবোধক চিহ্নটা ফুল স্টপ হয়ে গিয়েছে। তো আসুন আমরা কি বুঝলাম? তো এবার আসুন আমরা একটি প্র্যাকটিস শিট নেই। এই আমাদের প্র্যাকটিস শিট, 3টা সেন্টেন্স দিয়েছি আপনাদের। রুশো সেড টু মি, রুশো আমাকে বললো হুইচ পেন ডু ইউ লাইক টু বাই। ফাদার সেড টু হিজ সান হুইন উইল বি স্টার্ট ফর স্কুল, তুমি কখন স্কুলে যাওয়া শুরু করবে। দ্য পাসার বাই সেড টু মি, পথিক আমাকে বললো হাউ ফার ইজ দ্য ব্যাংক ফ্রম হিয়ার, এখান থেকে ব্যাংকটি কত দূরে। তো 3টা কোয়েশ্চেন আছে, আপনারা সলিউশন করতে থাকুন। প্রত্যেকটি ডাব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। এখানে হুইসের সাথে একটি পেন যুক্ত আছে, আপনি একটু আগে দেখেছি হুইস পেন, হুইস ওয়ানের হুইস বয় ইত্যাদি থাকতে পারে। এখানে আছে হাউয়ের সাথে আরেকটি শব্দ যুক্ত আছে, হাউ ফার, হাউ লং, হাউ অফটেন ইত্যাদি ইত্যাদির ব্যবহার থাকতে পারে, এগুলো আমরা জানি। তো এইটুকু আমরা কোয়েশ্চেন ওয়ার্ড হিসেবে দেখব। এখানে হুইস পেনকে কোয়েশ্চেন ওয়ার্ড হিসেবে দেখব, এখানে হোয়েন একাই কোয়েশ্চেন ওয়ার্ড। তো আপনার উত্তরটি লিখতে থাকুন। আশা করি আপনার উত্তরটি লেখা শেষ করেছেন। উত্তরটি লিখবার সময় বারবার বলি, আপনি এই ভিডিওটিকে পজ বাটনে ক্লিক করে ভিডিওটি স্টপ করে নেবেন। স্টপ করে নিয়ে উত্তরটি আপনি আপনার নিজের খাতায় প্র্যাকটিস করতে পারেন। খাতায় প্র্যাকটিস করে তারপর আসুন আমার উত্তরের সাথে মিলে নেই। আমি কি লিখেছি? প্রথমটার উত্তর রুশো সেড টু মি, আমি লিখেছি রুশো আস্কড মি। সেড টু এর পরিবর্তে কি লিখেছি? আস্কড লিখেছি। তারপর খেয়াল করুন, কোটেশন মার্কসের কোনো ব্যবহার না করে আমি হুইসটা সরাসরি বসিয়ে দিয়েছি, হুইস পেন সরাসরি আমি বসিয়ে দিয়েছি। এবার আমি ডু এর কাজ করব না, ডু এই সেন্টেন্সটাকে হাবোধক বাক্য তৈরি করেছে, ডু সরাসরি বাদ যাবে। আমি কাজ করব ইউ এর, সাবজেক্টের। ইউ কোথায় যাবে? অবজেক্টে যাবে। ইউ মানে আমি, ইউ মানে তুমি, যেহেতু এখানে ইউ সাবজেক্ট হিসেবে বসেছে তাহলে এখানেও এই মিটা এখানে আসবে ঠিক, কিন্তু সেটাকে সাবজেক্ট হিসেবে বসতে হবে। মি কখনো সাবজেক্টে বসে না, মি দিয়ে কোনো সেন্টেন্স তৈরি হয়েছে বলে আমার জানা নেই সেন্টেন্সের শুরুতে বসে। তাহলে আমরা মিকে মানে মেয়ের নমিনেটিভ বা সাবজেক্টিভ ফর্মটি হচ্ছে আই, আমরা সেটি লিখে দিয়েছি আই। তাহলে ইউ তুমি, আই আমি। এবার আসুন, ডু ডাজ যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবে, ডু ডাজ উঠে গিয়ে সরাসরি মূল ভার্বের পাস্ট রূপ, আমরা লিখেছি পাস্ট রূপ। টু যুক্ত ভার্বটা আমরা সরাসরি বসিয়ে দিয়েছি। এই সেন্টেন্সটা একটু আগেই আমরা এরকম দেখেছি, সেই সেন্টেন্সটি আপনাদের আরেকবার দেওয়া হয়েছে। ফাদার সেড টু হিজ সান হোয়েন উইল ইউ স্টার্ট ফর স্কুল, এটার ন্যারেশনের উত্তর আপনারা কি লিখেছেন আমার উত্তরের সাথে মিলে দেখুন। ফাদার আস্কড হিজ সান, আমরা লিখেছি সেড টু এর পরিবর্তে আস্কড হিজ সান বসিয়ে দিয়েছি। কোটেশনের কোনো হিসাব না করে কোয়েশ্চেন ওয়ার্ডটা ছিল হোয়েন বসিয়ে দিয়েছি। উইলের কাজ, এটা অক্সিলারি, এর কাজ আমরা আগে করতে পারবো না, আমরা আগে করবো হচ্ছে সাবজেক্টের কাজ। সাবজেক্ট কোথায় যাবে? সানের কাছে, অবজেক্টে যাবে। অবজেক্টে কি আছে? সান। তাহলে ইউ মানে তুমি, সানকে বানাবো সের ইংরেজি হি, আমরা ব্র্যাকেটে এস দিয়েছি, কারণ আমরা বুঝিয়ে দিয়েছি ইউকে আমি ফাদারের পরিবর্তে হিটা লিখে নাই। এই ফাদারের পরিবর্তে যদি আমি এখানে নিয়ে আসতাম ফাদারকে, তখনও হি হতো। তাই হিটা কার পরিবর্তে? সে সানের পরিবর্তে, এই এস দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি এই হিটা হচ্ছে সান। এবার আমরা অক্সিলারি কাজ করব। উইল থাকলে কি হবে? উড হবে। উড মোডাল অক্সিলারি, তারপর কোনো রকমের ভার্বের পরিবর্তন হবে না। উইল মোডাল অক্সিলারি, তারপরে ভার্বের কোনো পরিবর্তন হয় না, তবে উইলের পরিবর্তিত হয়ে উড হবে, এটা আমরা আগেই জানি। উড স্টার্ট, তারপর ফর স্কুল বসিয়ে দিয়েছি। তারপর শেষটা শোন, দ্য পাসার বাই সেড টু মি, পথিক আমাকে বলল, আমরা সেড টুর পরিবর্তে লিখেছি কি? দ্য পাসার বাই আস্কড মি লিখেছি। তারপর কোয়েশ্চেন ওয়ার্ড তুলে দিয়ে কি লিখেছি?
কোয়েশ্চেন ওয়ার্ড তুলে দিয়ে আমরা কিছুই না লিখে শুধু কোয়েশ্চেন ওয়ার্ডটা এখানে বসিয়ে দিয়েছি। তাই কোয়েশ্চেন ওয়ার্ডের এখানে আরেকটি অংশ আছে হাউ ফার, এই দুটুকু মিলেই আমাদের এখানকার সেন্টেন্স কানেক্টর বা লিঙ্কার আমরা বসিয়ে দিয়েছি হাউ ফার। এখন আমরা ইজের কাজ আগে করব না, আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য ব্যাংক, আমরা দ্য ব্যাংক এটা নামবাচক শব্দ, কোনো পরিবর্তন নাই, থার্ড পারসন আমরা বসিয়ে দিয়েছি। এইবার আমরা অক্সিলারি ভার্বটার কাজ করব। তো অ্যামেজার যেখানে ওয়াজার সেখানে আমরা বসিয়ে দিয়েছি ওয়াজ, আর এই আমাদের ফ্রম বসিয়ে দিয়েছি। হিয়ার থাকলে দেয়ার হয়, আমরা প্রথম ক্লিপে মুখস্থ করেছি। এই আমাদের হিয়ার এখানে হয়েছে দেয়ার। আমাদের প্রশ্নবোধক চিহ্নের পরিবর্তে আমরা এখানে একটা কি বসিয়ে দিয়েছি, ফুল স্টপ বসিয়ে দিয়েছি। তো এই ছিল আমাদের ডাব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ডের একটি টিউটোরিয়াল। আমরা আশা করি আপনারা খুব ভালো করে এটি দেখেছেন এবং বুঝেছেন। না বুঝলে ভিডিওটি আরও একবার ঘুরিয়ে দেখবেন। তো ভালো থাকুন, পরবর্তী ক্লিপ দেখবার জন্য আপনাকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। আপনারা সেই সাথে রঙটা, এই যে রঙটা লাগিয়ে দিয়েছি, রঙের সাথে মিল করে আরেকবার দেখবেন। তো ভালো থাকুন সবাই, পরবর্তী ভিডিও দেখবার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। বাই।